হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আরপিএফ এডুকেশন। আমি অপূর্ব স্যার। আজকে তোমাদের ক্লাস বাস্তব সংখ্যা তত্ত্ব, অর্থাৎ নাম্বার সিস্টেম আসছে ক্লাস 2। আগের দিন কালকে ক্লাসে আমি তোমাদের ডিসকাস করেছি বিভিন্ন নাম্বার সিস্টেমের বিভিন্ন বেসিক কনসেপ্টগুলো, যেগুলো তোমাদের আজকে ক্লাস করতে যেগুলো হেল্প করবে। তো তোমরা যারা ভিডিওটি দেখোনি এখনও পর্যন্ত, তারা অবশ্যই এই ক্লাসটা দেখার আগে কালকের ক্লাসটা অবশ্যই দেখে আসবে, ঠিক আছে? এবং আজকে ক্লাস 2তে আমি ডিসকাস করতে চলেছি বিভিন্ন পরীক্ষায়, বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় আসা নাম্বার সিস্টেমে কয়েকটি কোশ্চেন, ঠিক আছে, যেগুলো তোমাদের জন্য আগামী বিভিন্ন পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি আশা করছি হেল্পফুল হবে। স্কিপ না করে পুরোপুরি দেখবে এবং যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে রাখবে, যাতে আমার ক্লাস এর ভিডিও আসলে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাও। এবং ভিডিওটি ভালো লাগলে, প্রত্যেক দিনের মতো আজকেও বলছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করবে। তো চলো, আজকে আমাদের ক্লাস নাম্বার সিস্টেম, ঠিক আছে, ক্লাস 2। তো ক্লাস 2তে আমি আগের দিন ক্লাস 1-এ কিছু ইনফরমেশান এবং কিছু বেসিক কনসেপ্ট আলোচনা করেছিলাম। আজকে সেই কনসেপ্টের মধ্যেই কিছু জিনিস আর একটু ইনক্লুড করে দিতে চাইছি, যেগুলো আগের দিন আমি বলতে পারিনি ক্লাস, ঠিক আছে? তো চলো, প্রথম কনসেপ্টটা সেটা হলো 1 থেকে 100 পর্যন্ত কিছু টিপস তোমাদের মনে রাখতে হবে। যে 1 থেকে 100-র মধ্যে কিছু টিপস তোমাদের মনে রাখতে হবে। 1 থেকে 100 পর্যন্ত তোমাদের কিছু টিপস মনে রাখতে হবে। যেমন আমি বলতে চাইছি যে 1 থেকে 100-র মধ্যে তোমাদের কিছু টিপস মনে রাখতে হবে। 1 থেকে 100-র মধ্যে কী কী কিছু মনে রাখতে হবে সেগুলো, প্রথম নাম্বার হচ্ছে, এগুলো খাতায় তোমরা প্রত্যেকে নোট করবে। প্রথম নাম্বার হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মোট অঙ্ক সংখ্যা কটা আছে। 1 থেকে 100 পর্যন্ত মোট সংখ্যা মানে নাম্বার অফ ডিজিটস, মানে মোট সংখ্যা, নাম্বার অফ ডিজিটস, ডিজিট মানে কি সংখ্যা, মোট অঙ্ক সংখ্যা তোমাদের আছে হচ্ছে 192টি, ঠিক আছে? তোমরা এটা প্রত্যেক খাতায় নোট করবে। এটা হলো আমাদের প্রথম একটা টিপস। এগুলো পরীক্ষায় ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে যে 1 থেকে 100 পর্যন্ত কটা সংখ্যা আছে, তো অ্যান্সার হয়ে যাবে 192। নেক্সট আসি, শূন্য সংখ্যা কটা আছে। 1 থেকে 100-র মধ্যে শূন্য কটা আছে, এগুলো একটু মুখস্থ রাখলে তোমাদের এক্সাম হলে অনেক সাহায্য করবে, তাড়াতাড়ি অ্যান্সার বেরিয়ে যাবে। শূন্য সংখ্যা মানে জিরো আছে 11টি, ওকে? এবং 1 থেকে 100 সংখ্যার 1 থেকে 100-র মধ্যে প্রথম স্বাভাবিক সংখ্যাকে, আগের দিনও আমি বলেছি, আজকেও বলছি, প্রথম স্বাভাবিক সংখ্যা হবে 1। 1 হচ্ছে প্রথম স্বাভাবিক সংখ্যা। 1 থেকে 100-র মধ্যে প্রথম স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, ঠিক আছে? তো এই যে 1 থেকে 100 পর্যন্ত কিছু সংখ্যার টিপস এখানে আমি তোমাদের আজকে ডিসকাস করে দিলাম। এগুলো তোমরা প্রত্যেকে খাতায় নোট করে রাখবে। এই তিনটে খুব ইম্পর্টেন্ট টিপস, ওকে? তো চলো, নেক্সট আর একটু কিছু টিপস তোমাদের শেয়ার করছি। নেক্সট টিপস হচ্ছে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার সংক্রান্ত কিছু টিপস। মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা সংক্রান্ত কিছু টিপস। মৌলিক ও যৌগিক, ঠিক আছে? মৌলিক ও যৌগিক সংখ্যার কিছু টিপস। প্রথম টিপস, মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার কিছু টিপস। প্রথম টিপস, আগের দিনও বলেছি যে প্রথম কিছু এবং শেষ এরকম কিছু কোশ্চেন আসে, তো প্রথম মৌলিক সংখ্যা লিখে নাও। প্রথম মৌলিক সংখ্যা তোমাদের হয়ে যাবে, প্রথম মৌলিক সংখ্যা হয়ে যাবে তোমাদের 2। ফার্স্ট প্রাইম নাম্বার হয়ে যাবে 2। প্রথম মৌলিক সংখ্যা 2 হয়ে যাবে। নেক্সট, প্রথম যৌগিক সংখ্যা
প্রথম যৌগিক সংখ্যা আগের দিনও বলেছি, প্রথম যৌগিক সংখ্যা কি হবে? 4। ঠিক আছে, নেক্সট চলো আরেকটা কোশ্চেন পরীক্ষা আসতে পারে, সেটা হলো প্রথম জোড় যৌগিক সংখ্যা কোনটি? প্রথম জোড় যৌগিক সংখ্যা, যারা খাতা লিখছো না তারা স্ক্রিনশট করে নিতে পারো। প্রথম জোড় যৌগিক সংখ্যা, প্রথম জোড় যৌগিক সংখ্যা পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, প্রথম জোড় যৌগিক সংখ্যা তোমাদের হয়ে যাবে 4, অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, প্রথম যৌগিক সংখ্যা হয়ে যাবে 4, অ্যান্সার। তো এবার প্রথম জোড় যৌগিক সংখ্যা চলে গেল, প্রথম বিজোড় যৌগিক সংখ্যা পরীক্ষায় আসতে পারে। প্রথম বিজোড় যৌগিক সংখ্যাও কিন্তু এক্সামে দিতে পারে, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে 9। আগের দিন মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা কোনগুলো সেগুলো আমি ডিসকাস করেছি। যেগুলো 1 এবং সেই সংখ্যা দিয়েই ভাগ যায় সেগুলো হচ্ছে মৌলিক, যৌগিক হচ্ছে 1 এবং সেই সংখ্যা ছাড়াও আর একটা সংখ্যা থাকবে যেগুলোতে ভাগ যাবে। তো প্রথম বিজোড় সংখ্যা, বিজোড় যৌগিক সংখ্যা হয়ে গেল 9। ঠিক আছে, নেক্সট হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা। একমাত্র জোড় মৌলিক সংখ্যা, একমাত্র জোড় মৌলিক সংখ্যা, এটাও কিন্তু এক্সামে দিতে পারে। তো যেগুলো আমি টিপস বলছি সেগুলো কিন্তু একটা জায়গায় তোমাদের এগুলো আমি বলে দিচ্ছি, যেহেতু পরীক্ষার সময় যদি আসে তোমরা একটা জায়গা দেখে চলে যেতে পারো। প্রথম জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। ঠিক আছে, এবং আগের দিন আমি ডিসকাস তো করেইছি যে 1 থেকে 50-এর মধ্যে থাকে 15টা মৌলিক সংখ্যা, 50 থেকে 100-এর মধ্যে থাকে 10টা মৌলিক সংখ্যা, এবং 1 থেকে 100 মধ্যে থাকে তাহলে কতগুলো? 10 আর 15 যোগ করলে 25টা। এটা এক্সামে দেয়, এবং এছাড়াও কোশ্চেন দিতে পারে যেগুলো তোমাদের যদি মনে রাখতে চাও আমি বলে দিচ্ছি আজকেই। 100 থেকে 150 পর্যন্ত থাকে, 150 মধ্যে থাকে হচ্ছে 10টা মৌলিক সংখ্যা, এবং 150 থেকে 200-এর মধ্যে থাকে 11টা মৌলিক সংখ্যা। ঠিক আছে, তো এই যে কয়েকটা ইনফরমেশন আমি তোমাদের জানালাম আজকে। প্রথম মৌলিক সংখ্যা হলো 2, প্রথম যৌগিক সংখ্যা হলো 4, প্রথম জোড় মৌলিক যৌগিক সংখ্যা হলো 4, প্রথম বিজোড় যৌগিক সংখ্যা হলো 9, একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো 2, এবং এই যে একটা বক্স তোমাদের এখানে আমি শেয়ার করে দিয়েছি। এইগুলো কিন্তু প্রত্যেকে খাতায় লিখে রাখবে, এবং তোমাদের জন্য নেক্সট এক্সামগুলোতে খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এগুলো। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি কনসেপ্ট আগের দিনের কিছু, এবং আজকে কিছু। এই ছিল মোটামুটি কনসেপ্ট। ঠিক আছে, এবার আমরা আজকে চলে যাব আমাদের কোশ্চেন অ্যান্সার ডিসকাশনে, যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসছে। তো কোশ্চেনে যাওয়ার আগে বলে রাখি যে ভিডিওটি শেয়ার করো বন্ধুদের মধ্যে, বিভিন্ন তোমার যেগুলো যারা বিভিন্ন গ্রুপে অ্যাড আছো, যেখানে আছো অ্যাড আছো, সেখানে প্রত্যেকে শেয়ার করো। অপূর্ব স্যারের অঙ্ক ভিডিও মানেই কিন্তু বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত তোমাদের ম্যাথ করিয়ে দেওয়া। যারা কিছু জানো না তারাও কিন্তু এই ম্যাথ ক্লাসে ইন্টারেস্ট পাবে, এটুকু আশা রাখছি। কারণ আমি চেষ্টা করি একদম গোড়া থেকে, একদম বেসিক থেকে, একদম জিরো থেকে আস্তে আস্তে উপরের দিকে ওঠার। ঠিক আছে, তো তোমরা প্রত্যেকে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে। একটা লাইক কিন্তু আমাকে আরও বেটার ভিডিও বানাতে মোটিভেট করে। ঠিক আছে, তো চলো আজকে আমরা চলে যাব আমাদের কোশ্চেন অ্যান্সার সেশন, যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসছে। প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ এখানে। প্রথম কোশ্চেন আছে 50-এর কম মৌলিক সংখ্যার সংখ্যা কত? 50-এর কম মৌলিক সংখ্যার সংখ্যা কত? একটু আগে দেখো ডিসকাস করেছি 1 থেকে 50-এর মধ্যে কতগুলি থাকে। 1 থেকে 50-এর মধ্যে থাকে 15টা মৌলিক সংখ্যা। তাহলে এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে প্রথমেই অপশন বি, 15টা হয়ে যাচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুবই ইজি ছিল দেখেছো। এখানে একটা এক্সামে এসছে, জুনিয়র ক্লার্ক এক্সাম 2009। তোমাদের যে কোনো এক্সাম, যারা SLST পিটির জন্য প্রিপারেশান নিচ্ছ, তোমাদের জন্য হুবহু কমন কোশ্চেন চলে আসতে পারে। ঠিক আছে, তো এইভাবে যে আমি ছকটা সামনে লিখিয়েছি ওটা কিন্তু প্রত্যেকে করে রাখবে।
ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন চলে যাই আমরা আজকে। বিকল্পগুলির মধ্যে কোনটি মৌলিক বা যৌগিক সংখ্যা কোনোটিই নয়? আগের দিনের ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম যে এক এমন একটা সংখ্যা যাকে মৌলিকও বলা যাবে না, যৌগিকও বলা যাবে না। এককে কি বলা যায়? এককে বলা যায় স্বাভাবিক সংখ্যা। যারা ভিডিওটা দেখেছিলে, যারা নিয়মিত ক্লাস করো আমার, তারা অবশ্যই জানবে এটা। যারা দেখোনি তারা অবশ্যই ভিডিওটি দেখে আসবে, 1 নম্বর ভিডিওটি আগের দিনের। কোনটি মৌলিক বা যৌগিক সংখ্যা কোনোটি নয়, তাহলে এখানে অপশন হয়ে যাবে কি? অপশন বি হয়ে যাবে এক অ্যান্সার। এক হচ্ছে কি সংখ্যা? এক হচ্ছে হয়ে যাবে স্বাভাবিক সংখ্যা। এক হচ্ছে কি? স্বাভাবিক সংখ্যা। এটা আমি আগের দিনও ডিসকাস করেছি, ঠিক আছে। তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি কত? এখানে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি কত একটু আগে ডিসকাস করেছি। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি কত? যারা দেখছো ভিডিও কমেন্টে সবাই রিপ্লাই করো, সবাই কমেন্টে জানাও এখানে অ্যান্সার কোনটা হবে। একটু আগে আমি ডিসকাস করেছি যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যার নাম কি। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যার নাম একটু আগে ডিসকাস করেছি। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা এখানে হয়ে যাবে তোমাদের 2 হয়ে যাবে তোমাদের অ্যান্সার, ঠিক আছে। একটু আগে ডিসকাস করেছি, আবার সেই পেজটায় চলে যাই আমি। দেখো সবথেকে ছোট মৌলিক সংখ্যা, প্রথম মৌলিক সংখ্যা মানে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, তো এখন হয়ে যাবে অ্যান্সার 2। এটা আমি ডিসকাস করেছিলাম একটু আগেই। তো যারা কমেন্ট বক্সে করেছো অ্যান্সার সঠিক, তাদের সব অ্যান্সার ঠিক হয়েছে। যারা 2 করেছো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। একটা কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন দিয়েছে। এই কোশ্চেনটা কিন্তু বিভিন্ন এক্সামে তোমরা দেখে থাকবে। এটা কিন্তু নাম্বার সিস্টেমের একটা অঙ্কটা ভালো করে পড়বে, এবং অঙ্কটা করতে গিয়ে আমাদের করতে হবে অপশান টেস্ট। আমি আগেই বলে রাখি, ঠিক আছে। অঙ্কগুলো করতে হয় অপশান টেস্ট করে, ঠিক আছে। তো অপশান টেস্ট করব কি করে? আমরা অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা অপশান টেস্ট করব কি করে, সেটা আমাদের প্রথমে জানতে হবে। তো অঙ্কটা আশা করছি সবাই প্রত্যেকে পড়েছো, আর অঙ্কটা আমি একবার পড়ে দিই তোমাদের ভালো করে। দেখো বলছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কের সমষ্টি নয়। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কের সমষ্টি নয় মানে যে একটা অঙ্ক দেওয়া আছে, তার 2 অঙ্ক আছে, তাদেরকে যোগ করলে 9 পাওয়া যায়। সংখ্যাটি থেকে 27 বিয়োগ করলে অঙ্ক যে দুটি ছিল তারা পরস্পর স্থান পরিবর্তন করে ফেলবে, মানে যেমন ছিল তার উল্টে যাবে। মানে আমি বলতে চেয়েছি, এটা যদি 27 থাকে তাহলে উল্টে ধরো আছে 51, এই 27টা বিয়োগ করার পর সেটা হয়ে যাবে 15। এটাই বলতে চেয়েছে, এটা কোশ্চেনের অ্যান্সার। কোশ্চেনে এটাই বলতে চেয়েছে, ঠিক আছে। তো এবার কি করে অঙ্কটা করবো আমরা অপশন টেস্ট করে? প্রথম কথা হলো বলে যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কের সমষ্টি নয়। এই লাইনটা পড়েছো, এই লাইনটার থেকেই আমাদের অ্যান্সার হাফ চলে আসবে। কারণ এখানে তোমাদের যদিও অপশনে প্রত্যেকটা সমষ্টি 9 দেওয়া আছে। 7 আর 2 যোগ করলে 9 হয়, 4 আর 5 যোগ করলে 9 হয়, 6 আর 3 যোগ করলে 9ই হয়। তো তোমাদের এবার দেখতে হবে যে 27টা বিয়োগ করার পর কি পড়ে থাকছে। 72 থেকে 27 বিয়োগ করো, প্রথম অপশানটা আমি ধরে নিয়ে অঙ্কটা করছি। 72 থেকে 27 বিয়োগ করলে কত পাচ্ছ? 45 পেয়ে যাচ্ছ। তাহলে এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, ছিল 72, 27টা বিয়োগ করেছি আমি, বিয়োগ করার পর 45 পেয়েছি। তাহলে কি এই 72-এর উল্টানো কিছু পাওয়া গেছে? 72-এর উল্টানে তো আমি পাবো 27। 72-এর উল্টালে 2 অঙ্ক যদি উল্টে দিই তাহলে পাবো 27, কিন্তু পেয়েছি কত? এখানে 45। তাহলে এইখানে অপশনটা কাটা, ঠিক আছে। এবার চলো বি অপশনটা করে দেখি। বি অপশন করে দেখি, 27টা বিয়োগ করি। 27 বিয়োগ করলে পাচ্ছি এখানে আমি 36 পাচ্ছি। এইবার লক্ষ্য করো ব্যাপারটাই, 63 যদি আমি পেয়ে গেছি, 63 থেকে 27 বিয়োগ করার পর যে সংখ্যাটা পেয়েছি সেটা হলো 36। তাহলে 63কে যদি 36 যদি উল্টাই তাহলে এই সংখ্যাটা এখানে যাবে, এটা এখানে আসবে। যদি উল্টে 36ই হয় তাহলে তোমার এই যে অঙ্কটার সঙ্গে এই পুরো অঙ্কটার সঙ্গে কিন্তু এই অপশনটা কিন্তু ম্যাচ খেয়ে যাচ্ছে, এই অঙ্কটা কিন্তু ম্যাচ খেয়ে যাচ্ছে। তাহলে কারণ আমি প্রথমে দেখছি যে
দুটো যোগ করলে 9 বেরোচ্ছে এবং তার থেকে 27 বিয়োগ করলে অঙ্কদ্বয় পরস্পর জায়গা চেঞ্জ করে ফেলেছে। তো তোমাদের অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটাই হয়ে যাবে তোমাদের অ্যান্সার। যারা অঙ্কটা বোঝোনি তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমাকে, ঠিক আছে? তো চলো এবার চলে যাই আমরা আমাদের নেক্সট ভিডিওতে, নেক্সট ক্লাসে। চলো নেক্সট অঙ্কে চলে যাই আমরা আমাদের নেক্সট ক্লাস, নেক্সট অঙ্ক। এই অঙ্কটা আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। এই অঙ্ক কিন্তু এক্সামে প্রচুর দেয়, ঠিক আছে? এবার চলো চলে যাই আমরা নেক্সট অঙ্কে। বলেছে একটি ছাত্রকে 3 দ্বারা কোনো একটি সংখ্যাকে ভাগ করতে বলা হলো। ভুলবশত সে 3 দ্বারা গুণ করলে উত্তর 29.7 হয়। সঠিক উত্তরটি কী হবে? 3 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করতে বলেছে, সে গুণ করে দিয়েছে 3 দ্বারা, ঠিক আছে? এবং উত্তর পেয়েছে 29.7। সঠিক উত্তরটা কী হবে? সঠিক উত্তরটি কী হবে? ভাগ করার কথা ছিল, গুণ করে দিয়েছে। এরকম যখনই কোশ্চেন পাবে, তোমাদের একটা শর্ট ট্রিক আমি বলে দিচ্ছি। এরকম যখনই কোশ্চেন পাবে, যেটা উত্তর বলেছে সেটাকে লিখবে, যেটাতে ভাগ করতে বলা হয়েছিল সেটাকে লিখবে, এবং গুণ চিহ্ন দিয়ে যেটাকে গুণ করতে বলা হয়েছিল সেটাকে লিখে দেবে। যা করবে সেটাই অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে? তো এখান থেকে তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে হচ্ছে, কাটাকুটি করলে দেখতে হবে এখান থেকে অ্যান্সার একটা পেয়ে যাবে তোমরা। এখান থেকে কাটলে পাবে 3 নং 27, 9.9, এবং আবার যদি কাটো তাহলে পাবে 3.3। 9.9কে কাটলে 3.3 পাওয়া যায়। তো তোমাদের আলটিমেটলি যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা হলো অপশান এ, 3.3, ঠিক আছে? এই একটা শর্ট ট্রিক তোমাদের সঙ্গে আমি প্রোভাইড করলাম আজকে। এই শর্ট ট্রিক একটা খুব সুন্দর শর্ট ট্রিক। তো এই যে ব্যাপারটা মনে রাখলে কিন্তু অঙ্কটা 1 সেকেন্ডে নামিয়ে দেওয়া যাবে, ঠিক আছে? চলো নেক্সট অঙ্কে মুভ করি। খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে, অঙ্কটা বুঝলে একদম ইজিলি হয়ে যাবে। দেখো অঙ্কটা বলেছে এ গুণ বি সমান সমান যদি এ প্লাস বি প্লাস এ বাই বি হয়, এ প্লাস বি প্লাস এ বাই বি হয়, তাহলে 12 ইন্টু 4 মানে কত হবে? দেখো এ ইন্টু বি মানে এ গুণ বি দেওয়া আছে, সেটাকে বলেছে যে এ প্লাস বি প্লাস এ বাই বি। তাহলে এই জায়গায় যদি আমি 12 গুণ 4 লিখি, তাহলে আমি এই 12কে এইভাবে লিখতে পারবো কি পারবো না? ভালো করে দেখে বলো, পারবো কি পারবো না? পারবো কি পারবো না? খুব কি কঠিন ব্যাপার ছিল এখানে? এ গুণ বিকে ওরা এইভাবে লিখেছে, তো আমি 12 গুণ 4কে তো এইভাবে লিখতেই পারি। তো এটাকে জাস্ট সলভ করে অ্যান্সার বেরিয়ে যাবে। সলভ করলে কত বেরোবে অ্যান্সার? সলভ করলে তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে হলো 12 যোগ 4 16, 12কে 4 দিয়ে কাটলে হবে 3। তাই তোমাদের অপশান অ্যান্সার হয়ে যাচ্ছে 19। অপশান বি তোমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। বোঝা গেছে? এই টাইপের অঙ্কগুলো যদি বোঝা না যায় অবশ্যই কমেন্ট করবে। তো এই টাইপের অঙ্কগুলো এইভাবে করতে হয়, ঠিক আছে? এরকম অনেক কোশ্চেন তোমরা আরও প্রিভিয়াসের হয়তো পেয়ে যাবে, তো এইভাবে করবে সেই অঙ্কগুলো। তো চলো নেক্সট অঙ্কে, এই অঙ্কটা আরেকবার হয়ে গেছে, তো এই অঙ্কটা তোমাদের, চলো নেক্সট অঙ্কে মুভ করি আমরা। বলেছে যে দুটি সংখ্যার যোগফল 64 এবং বিয়োগফল 36, ছোট সংখ্যাটি কত? তো এই অঙ্কগুলো যখন করব কিছু শর্ট ট্রিক তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এখানে ছোট সংখ্যা বলেছে এবং কিছু কোশ্চেনে বড় সংখ্যাও বলতে পারে। তো একবারে দুটো অঙ্ক তোমাদের মনে রাখতে হবে। মনে রাখবে বড়োর ক্ষেত্রে বের করার যে নিয়মটা সেটা হলো যে যোগফল বলে দেবে, ঠিক আছে? যোগফল যেটা বলে দেবে এবং বিয়োগফল বলে দেবে, তাদের যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। মানে 64 যোগ 36/2। এটা বড় সংখ্যা বের করার নিয়ম। তাহলে তোমাদের বেরিয়ে যাবে বড় সংখ্যা। এখানে বড় সংখ্যা বেরিয়ে যাবে হচ্ছে 100/2, মানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে 50। এখানে বড় সংখ্যা হয়ে যাবে 50, কিন্তু তোমাদের এখানে চেয়েছে ছোট সংখ্যা। ছোট সংখ্যা বের করার রুল হচ্ছে
যেটা থাকবে সেটা লিখবে, যোগফল এবং বিয়োগফল সেটা বিয়োগ করে দিতে হবে। তাহলে তোমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে 28। 28/2 মানে 14। 14 হয়ে যাবে অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে মুভ করি আমরা। আর একটা অঙ্ক দিয়েছে, একই অঙ্ক বলেছে, কিন্তু বলেছে গুণফল। সংখ্যার যোগফল 18 বিয়োগফল 12 হলে সংখ্যা দুটি গুণফল কত? গুণফল বের করতে বলেছে। আগেবার ছিল কি ছোট সংখ্যাটি কত, এবং এখানে বলেছে গুণফল কত। তোমাদের সেইটাই অ্যাপ্লাই করতে হবে, একই সূত্র অ্যাপ্লাই করতে হবে। প্রথমে সংখ্যা দুটো বের করে নাও, তাদের গুণফল করে দাও, ঠিক আছে? তাহলে প্রথমে সংখ্যা দুটো বের করে নাও। তাহলে সংখ্যা দুটো প্রথমে যোগফল 18, বড় সংখ্যাটা বের করে নাও। বড় সংখ্যাটা হয়ে যাবে তোমাদের এখানে 15। বড় সংখ্যাটা হচ্ছে 15 এবং ছোট সংখ্যাটা হয়ে যাচ্ছে কত? 3। ছোট সংখ্যা হলো 3, বড় সংখ্যাগুলো 15। তাহলে সংখ্যাটাতে কী কী পাওয়া গেলো? একটা 15, একটা 3, যে গুণ করলে কত পাওয়া যাবে? 45। ওকে, অপশন ডি তোমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। বোঝা গেছে? নেক্সট অঙ্কে চলো মুভ করি আমরা। সংখ্যা দুটি গুণফল 128, ভাগফল 2 হলে বড় সংখ্যাটি কত? গুণফল এবং ভাগফল যদি এরকম টাইপ দেয় তাহলে আরেকটু অন্য একটা তোমাদের টেকনিক অ্যাপ্লাই করতে হবে। সংখ্যা দুটি গুণফল বলেছে 128, ভাগফল 2, এক্ষেত্রে বড় সংখ্যা বেরোবে, এক্ষেত্রে বড় সংখ্যাটি বেরোবে হলো √এর মধ্যে থাকবে 128 গুণ 2, আর ছোট সংখ্যাটি যদি বের করতে চাই তাহলে করতে হবে √এর মধ্যে 128 ভাগ 2, ঠিক আছে? তো এই যে √, যদি করি তাহলে 256 পাবো, তাই তো? 256 √, করলে কত হয়? 256 √, করলে কত হয় তো প্রত্যেকে জানো। আর এইখানে ছোট সংখ্যা বের করতে হলে প্রথমে কী করবো? একে ভাগ করে দেবো, 64 তোমাদের হয়ে যাবে ভাগ তাহলে তোমাদের এখানে করতে 256 √, করতে হবে। √, করার আগে তোমাদের শিখিয়েছি, এটাকে তুমি ভেঙে নিয়ে করতে পারো। তাছাড়াও তোমাদের স্কোয়ার মুখস্থ করতে বলেছিলাম 1 থেকে 30 পর্যন্ত, তার মধ্যেই ছিল কিন্তু 16 স্কোয়ার কিন্তু 256 হয়ে যায়। তোমাদের √, উঠে গেলে 16, বড় সংখ্যা হয়ে যাবে 16 অ্যান্সার, 16 হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে? আর ছোট সংখ্যাটা বেড়ে যাবে 8। এইভাবে অঙ্কগুলো করতে হবে। নেক্সট অঙ্ক কী আছে? নেক্সট একটা অঙ্ক আছে, খুব সুন্দর অঙ্ক। বলেছে a, b, c দিয়ে x, y, z পর্যন্ত একটি স্বাভাবিক সংখ্যা আছে, 26টি স্বাভাবিক সংখ্যা আছে। x - a, x - b, x - c x - y, x - z এর মান কত হবে? দেখো আমি যে পরের সিরিজটা দিয়েছি সেটা আমি লিখছি, পরের সিরিজটা লিখতে লিখতে দেখছি যে এই জায়গাটা একটু প্রবলেম আছে, কারণ এখানে ... দিয়ে x - xটা লিখে নিই। সিরিজ তো চলবে x - x দিয়ে, যেহেতু x - y বলেছে, x - z বলেছে, তাহলে x - নিশ্চয়ই x আছে, তো x - x নিশ্চয়ই সিরিজের মধ্যে পড়ে যাচ্ছে একবার। তাহলে x - x যদি করি তাহলে আমি এখানে কি পাবো? এখানে 0 পাবো, 0-র সঙ্গে এটা পুরো গুণ হয়ে যাবে, এবং 0-র সঙ্গে যদি কোনো সংখ্যা গুণ করি তাহলে এর মান সবসময় 0ই হয়ে যায়, তো তোমাদের অ্যান্সার হয়ে যাবে 0, ঠিক আছে? চলো পরের অঙ্কে মুভ করি আমরা। দেখো আগের দিন শিখিয়েছি অঙ্কগুলো। √17 সংখ্যাটি কি? পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা, মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? আগের দিন বলেছিলাম যে রুট যখন ভাঙা যাবে না তখন সেটাকে আমরা কি বলি?
অমূলদ সংখ্যা বলি। অমূলদ মূলদ নিয়ে আমি কোশ্চেন তোমাদের ডিসকাস করেছিলাম আগের ভিডিওতে, ঠিক আছে। তো চলো, এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি, তোমাদের অমূলদ সংখ্যা। নেক্সট চলে যাই আমরা, নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট বলেছে কোনটি মূলদ সংখ্যা। কোনটি মূলদ সংখ্যা, নেক্সট বলেছে কোনটি মূলদ সংখ্যা। এই অঙ্ক মূলদ আর অমূলদ এই কথা, এগুলো কিন্তু তোমাদের সঙ্গে আমি ডিসকাস করেছি। মূলদ মানে যেগুলো পিকিউ আকারে লেখা যাবে, বলেছিলাম যেগুলো পিকিউ আকারে লেখা যায় সেগুলোকে মূলদ বলে। তাহলে এখানে দেখতে পাচ্ছ পিকিউ আকারে একটা মাত্র অপশান কোনটা আছে, অপশান সি আছে অ্যান্সার। এইগুলো নেই, এগুলো পিকিউ আকারে লেখা যায় না, এগুলো সব অমূলদ সংখ্যা দেওয়া আছে, এটা একমাত্র মূলদ সংখ্যা দেওয়া আছে। তো তোমাদের হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের সঙ্গে ডিসকাস করব একটা ভাইটাল টপিক, মানে কোশ্চেন পরীক্ষা আসতে পারে, কোশ্চেন তোমাদের পরীক্ষা দিতে পারে যে 881 এটা কি একটা মৌলিক সংখ্যা। 881 সংখ্যাটা কি একটা মৌলিক সংখ্যা। 881 সংখ্যাটি একটি মৌলিক সংখ্যা, তখন আমরা জানবো কি করে, এটা একটু তোমাদের জানা দরকার। তো সেটা আমি আজকে ডিসকাস করে আজকে ক্লাস আমি শেষ করব, ঠিক আছে। যারা জানো তারা তো অবশ্যই ব্যাপার ভালো, কিন্তু যারা জানো না তারা অবশ্যই এটা দেখে নেবে। 881 কি একটি মৌলিক সংখ্যা, পরীক্ষায় ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে যে নিম্নলিখিত কোনটি মৌলিক সংখ্যা, ঠিক আছে। তো এইটা কি করে আমি বের করব, এটা বের করার কিছু আমি টেকনিক বলে দিচ্ছি। প্রথম কথা হলো, যদি ছোট সংখ্যাগুলো দেয় তোমাকে করতে হবে কি, তোমাকে করতে হবে বিভিন্ন সংখ্যা দ্বারা তুমি মনে মনে সেটাকে ভাগ করে নিতে পারো। যদি ভাগ না যায় তাহলে মৌলিক সংখ্যা হয়ে গেল। আর যদি বড় সংখ্যা দিয়ে দেয়, মানে 881 এরকম টাইপের কিছু, তখন তোমাদের এই টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে। করতে হবে কি, এর নিয়ারেস্ট কিছু একটা তোমাদের বর্গ ধরে নিতে হবে। নিয়ারেস্ট সংখ্যার বর্গ মানে 900 যদি আমি ধরি নিয়ারেস্ট, তাহলে এর বর্গমূল করলে কত পাই আমরা, 30 পাই, কারণ 30 স্কোয়ার 900 হয়, 30 পাই। তো এই 30টা যে পেয়েছি, এই 30-এর ছোট মৌলিক সংখ্যাগুলো তোমাদের পরপর দেখতে হবে। ছোট মৌলিক সংখ্যা কী কী, 30-এর ছোট মৌলিক সংখ্যা 29, 23, 19, এভাবে করতে করতে 17, 13, 11, 7, 5, 3, 2, এই যে সংখ্যাগুলো এগুলো কিন্তু সব 30-এর ছোট মৌলিক সংখ্যা। তো তোমাদের এইটা টেস্ট করতে গেলে তোমাদের করতে হবে কি, এটা মৌলিক সংখ্যাটাকে টেস্ট করতে গেলে করতে হবে কি, যে 30-এর ছোটো সংখ্যাটা, এই ছোটো সংখ্যাগুলো মৌলিক পাওয়া গেল, এইগুলো দিয়ে ভাগ করে পরপর দেখতে হবে, ঠিক আছে। ভাগ করে পরপর দেখতে হবে। এবার তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে যে স্যার তাহলে কি সব কটাতে ভাগ করে দেখব, অবশ্যই না। এটা এখানে টেকনিকটা হলো এটাই যে যখন তুমি 29 দিয়ে ভাগ করছো প্রথমবার, ভাগ করার পর দেখলে মিলে গেল, ভাগ করলে দেখলে মিলে গেল, সেখানে তোমার স্টপ। তার মানে যদি মিলে যায় তাহলে যৌগিক সংখ্যা তুমি পেয়ে গেছো। যদি না মেলে তাহলে আর একবার করতে হবে 23 দিয়ে, তখন 23 দিয়ে করতে হবে। 23-এ দেখা গেলো মিলে গেল, তুমি তাহলে সেখানে স্টপ। একই রকমভাবে 19 দিয়েও করতে হবে, যদি না মেলে তাহলে আবার 19 দিয়েও করতে হবে, মিলে গেলে সেখানে স্টপ, না মিললে আবার আর একবার করতে হবে, ঠিক আছে। তো এইখানে 881 তোমাদের একটা মৌলিক সংখ্যা আছে, কারণ এই 30-এর নিচে যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো দিয়ে কোনোটাই দিয়েই এটা ভাগ যাবে না, তোমরা চাইলে করে দেখতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের নাম্বার সিস্টেমের জটিল কিছু জায়গা যেগুলো পরীক্ষায় দেবে, ঠিক আছে। এবং পরবর্তীকালে আরও কয়েকটা কোশ্চেন নিয়ে ডিসকাস করব। এই নাম্বার সিস্টেম কিন্তু খুব একটা ভাইটাল চ্যাপ্টার, এবং এখান থেকে কিন্তু তোমাদের আমি আগের দিন বলেছি যারা এসএলএসটি পিটির জন্য প্রিপারেশান নিচ্ছ প্রত্যেকে কিন্তু তাদের কাছে এই চ্যাপ্টার থেকে কিন্তু 15 থেকে 20 নম্বর তুমি পেয়ে যেতে পারো বিভিন্নভাবে। এবার 14 থেকে 15 নম্বর পেতে পারো, এবং যদি বেশি ওরা চায় তাহলে 20 নম্বরও তোমাকে দিতে পারে, এখান থেকে কোশ্চেন দিয়ে দিতে পারে। তো এই চ্যাপ্টারটা খুব গোড়া থেকে একদম বেসিক থেকে পড়তে হবে,
যে কারণে তোমাদের চ্যাপ্টারটা খুব মনোযোগ সহকারে দেখা উচিত। এবং বিভিন্ন প্রিভিয়াস ইয়ার যেগুলো আছে বাড়িতে বই হোক, বিভিন্ন প্রিভিয়াস ইয়ার হোক, সেগুলো কিন্তু ক্লাসটা দেখার পর সেগুলো কিন্তু ফলো করে তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো এবং আমার সঙ্গে তোমরা কন্ট্যাক্টও করতে পারো। ঠিক আছে, কন্ট্যাক্ট করতে গেলে ফেসবুকে অবশ্যই চলে যাবে, ফেসবুকে আমাকে সার্চ করবে অপূর্ব পাল নামে, আমাকে পেয়ে যাবে। ডাইরেক্ট আমাকে কোশ্চেন তোমরা এখানে করতে পারো। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এটাই। এবার সেখানে আমি তোমাকে ডিসকাস করে দেবো, সেখানে তোমাকে ডিটেলসে আমি বলে দেবো, কোনো সমস্যা হবে না সেখান থেকে। তো আমাকে বলতেই পারো। ঠিক আছে, বিভিন্ন প্রিভিয়াসের কোশ্চেন তোমরা আমাকে শেয়ার করতে পারো, সেখানে তোমাদের অ্যান্সার আমি দিয়ে দেবো। কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। তো এই ছিল আজকের ক্লাস 2, এই ছিল আজকে ক্লাস 2 তোমাদের নাম্বার সিস্টেমের। এবং নেক্সট যে ক্লাস আসতে চলেছে সেইটাই তোমাদের আমি আবার বিভিন্ন নাম্বার সিস্টেমে বিভিন্ন অঙ্ক যেগুলো পরীক্ষায় এসছে সেইগুলো নিয়ে আবার ডিসকাস করব। এবং তারপরে আসবে ডিভিজিবিলিটি চ্যাপ্টার, যেটা খুব ইম্পর্টেন্ট। তো আজকে এই পর্যন্তই। যারা নতুন দেখছো ভিডিওটি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যেও, সেখানে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে জয়েন হয়ে যাবে। সেখানে কিন্তু সমস্ত ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। পুরোপুরি ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। কালকে আবার দেখা হচ্ছে, আজকে এ পর্যন্তই, বাই।